আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আমরা শিখব কোরিয়ান স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ দিয়ে যুক্ত হয়ে যে সেন্টেন্স তৈরি হয়। আসেন দেখা যাক। আমাদের সামনে যেগুলো আছে এ, ইয়ে, এ, ইয়ে, ওয়া, ওয়ে, ওয়ে, ও, উয়ে, উই, উই, এইগুলো হলো অপূর্ণাঙ্গ স্বরবর্ণ। সেই অপূর্ণাঙ্গ স্বরবর্ণ যখন কোনো সেন্টেন্সে আসে, কোনো শব্দে আসে, তখন এগুলো ব্যবহার কিভাবে হয় দেখেন। এই হ্যাঁ, এটা কি আছে, এই যে এই যখন ব্যবহার হবে তখন এই অন্তস্থ ব্যবহার হবে না। তখন এর কোন সরল ব্যঞ্জন বর্ণের সাথে বসলে এর ব্যবহারটা এই জফল আকারে রূপান্তরিত হয়। সো এখানে আমরা যদি বিয়োগ দেই তাহলে কি হবে, বিয়োগে কি হয়, খ লেখি খ্যা, হ্যাঁ খ্যা। পরেরটা কি আছে, ইয়ে, যেটা দুই দেখ কি আছে, ই ইয়ে। সো এই ইয়া যখন কোনো ব্যঞ্জন বর্ণের সাথে বসে তখন এরকম ব্যবহার হয়। এরূপে আসবে। এবার এর সাথে যেই ব্যঞ্জন বর্ণটা যুক্ত হবে সে হইতে পারে আপনার নিয়ম। তাহলে কি হবে, মি মিয়া। সো এখানে যদি আমরা যদি নিয়ম দেই, নিয়ম দিলে কি হবে, মি ওটা গেছে এ, এটা কিভাবে ব্যবহার হয়, যখন কোনো ব্যঞ্জন বর্ণের সাথে বসবে তখন এটার এইভাবে থাকবে না, এটা এই কারে হয়ে যাবে, এই কারে রূপ নেবে। সো আমরা যে কোনো একটা ব্যঞ্জন বর্ণ এখানে বসাই, যেরকম দ্বিপদ, দ্বিপদে কি হয়, দ হয়, তাহলে কি হলো দয়াকারে দে। এখানে যদি আমরা দ্বিপদ বসাই তাহলে কি হবে, দয়াকারে দে। ক্লিয়ার? আর পরেরটা কি আছে, পরেরটা সেই দুইটা, তাহলে কি হবে, ইয়ে, ই এ। এটা এইভাবে দিতে পারেন, আবার অন্তস্থ আকারে এও দিতে পারেন, হ্যাঁ ইয়ে। সো একইভাবে যদি কোনো ব্যঞ্জন বর্ণের সাথে বসে তাহলে যেরকম এখানে আমরা দিতে পারি কি, সাপোজ রিউল, তাহলে যখন ব্যঞ্জন বর্ণের সাথে বসবে এই ইটা উঠে যাবে, এখানে একটা শিক্ষা যুক্ত হবে। কি হয়, রিউলে কি হয়, র হয়, হ্যাঁ জি জি আর এ, জি এ। এখানে কি হবে, রিউল দেখে নিন, হ্যাঁ ব্যবহার হবে জি এ, দিয়ে। ওটা কি আছে, ওটা আছে ও আ, হ্যাঁ এই ও প্লাস আ, ও আ, হ্যাঁ দেখি এলো ও আ, ও আ। এটা হলো অপূর্ণাঙ্গ স্বরবর্ণ। তাহলে এই ওর সাথে যখন কোনো ব্যঞ্জন বর্ণের সাথে বসবে তখন এটা এইভাবে বসবে না। মনে করেন এখানে আমরা কি দিলাম, এখানে আমরা বিয়োগ দিলাম, বিয়োগ দিলাম। আচ্ছা, যখনই বিয়োগ আসবে তখন কি হবে, এই ও তো মূলত এই ওকারে পরিণত হবে, ও হ্যাঁ লিখিল বই করে বো আইটার আ, বোয়া, হ্যাঁ বো, যেহেতু এই
এটা ছিল কি ওকার ছিল, হ্যাঁ তাহলে এখানে কি বিয়োগ তাহলে বো আ, বো আ, হ্যাঁ ক্লিয়ার। যদি বিয়োগ দেই তাহলে কি হবে বো আ, তাহলে বো আ, বোয়া। পরে গেছে ও এ, ও এ, ওই না ও এ, ঠিক আছে। এই ও আর যুক্ত হলো কি এ, ও এ লিখিল ও এই এ, ও এ। এখন এখানে আমরা যদি সিয়ত দেই তাহলে কি হবে এই ওটা এইভাবে ব্যবহার হবে, হ্যাঁ ও এ এইভাবে ব্যবহার। এই জায়গায় কেন এই ওটা এই ও না এইভাবে ওকারে পরিণত হবে, তাহলে কি হলো সো। এখানে আমরা যদি দেই সিওতে স আসে তাহলে কি হবে সয়াকারে সো, সো এ, সো এ। এখানে সিওত দিলে এই যে সো এ, সো এ। পরে কি আছে ওই, ওই 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 এর উচ্চারণ কি হবে আগে আমরা বুঝলাম ও এ, ওয়ে। তাহলে ওয়ে হইলে এখানে জানা যায় এই ওটা তো এই ও মূলত ও হয় কিন্তু ব্যবহারের সময় এটা ওপারে পরিণত হয়। তাহলে কি হবে এখানে যে আমরা জিয়ত দেই, জিয়ত দিলে ব্যবহার কি জয়ে, হ্যাঁ জয় করে জো, জয়ে, হ্যাঁ লিখে আমরা জিয়ত দেই কি হবে জয়ে, জয়ে। পরে কি আছে উও, মনে কি আছে উও, এই উ আর সাথে যুক্ত আছে কি অ, তাহলে কি হলো এই যে রস্যু যুক্ত আছে কি অ। এটা ব্যবহার সময় কি বলবে এই উটা, উটা আর এইভাবে উ বলবে না, এটা রস্যু করে পরিণত হবে, হ্যাঁ তাহলে এটা যদি রস্যু করে পরিণত হয় এই রস্যু করে আনলাম, এটা আমরা উঠে দিলাম। এবার এর সাথে কোন বর্ণ বসবে, এর সাথে আমরা ক্ষিয়ক দিই, ক্ষিয়কের কি হবে ক্ষিয়র খ, তাহলে খু অ, খু অ, হ্যাঁ এখানে ক্ষিয়ক দিলে কি আসবে খু অ, হ্যাঁ খু অ। কটা কি আছে উয়ে, এই যে এটা সরি উ এ, হ্যাঁ উয়ে তাহলে কি হলো রস্যু আর হলো এ উয়ে। হ্যাঁ তাহলে ব্যবহার সময় কিরকম বলবে এই উর বদলে এই উ বলবে না, হবে হলো উকার, আর এ তো আসেই, হ্যাঁ এ তো আসেই। সেই ক্ষেত্রে আমরা এখানে হিয়ত দিলাম, হিয়ত, হিয়তের ব্যবহার কি হবে হ, তাহলে এখানে আমরা দিলাম প্রথমে হ, আবার এখানে এর ওষুধ লিখে এলো হু এ, হ্যাঁ হুয়ে, এখানে আমরা হিয়ত দেই তাহলে কি হবে হু এ, হ্যাঁ আর সেখানে হু এ হুয়ে। এবার কি আছে উই, হ্যাঁ এই যে রস্যু আর হলো ই তাহলে কি হলো উই। তাহলে একই হবে এখানে আমরা ফিয়ক দিই, তাহলে ফিয়ক দিলে কি হবে ফু, ফিয়কে কি হবে ফ, তাহলে এই উর জন্য রস্যু করে আনলাম আর ফিয়ক জন্য কি আনলাম ফ আনলাম, তাহলে কি হলো ফুই, হ্যাঁ ফুই, ফিয়কের জন্য
এই ফ আর এর জন্য একটা পশুকাল লিখে গেল ফুই। ও ঠিক আছে, ওই এই সেই ইম্পর্টেন্ট ওয়ার্ডটা ওই, এই যে 30% উচ্চারণ হলো ই, লিখে গেল ওই। হ্যাঁ, এদিকে আমরা কি আনবো, এদিকে আমরা ধরে এদিকে আমরা আনলাম কি নিয়ন, তাহলে কি হলো, হ্যাঁ এই ওই সাথে এই যুক্ত করে এটাকে আমরা বাদ দিয়ে থাকলো কি এইটা, এরকম একটা থাকলো। আর এই নিয়নে নো আনলাম, তাহলে কি হলো নই। হ্যাঁ, তাহলে কি হলো, এর ব্যবহার কি হবে নই না নই। হ্যাঁ, নই ব্যবহার হবে কি নই। নিয়ন থাকবে কি নেই। হ্যাঁ, এই বস্তুটা আমাকে নেই। তাহলে এই ছিল আমাদের সংযুক্ত স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণ যুক্ত হয়ে যেভাবে উচ্চারণ হয়। আমাদের সংযুক্ত স্বরবর্ণ করা ছিল 11টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11। সো এই কিভাবে সংযুক্ত স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণ যুক্ত হয়ে সেন্টেন্স তৈরি হয়, এইটা হলো তার উদাহরণ। আপনি সেটা নোট করে নেন। আমাদের এর পরবর্তী ক্লাস হবে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ কিভাবে যুক্ত হয়ে বড় সেন্টেন্স তৈরি হয়। এটা আমরা জাস্ট করলাম কি যে একটা একটা ওয়ার্ড শিখলাম, এরপরে আমরা পুরো একটা সেন্টেন্স শিখবো। আমাদের পরবর্তী ক্লাস হবে তাই নিয়ে। তো আজকের ক্লাস এখানে সমাপ্তি। হ্যাঁ, আপনারা নোট করে নেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।